জীবনে যে কর্মফল করব প্রতিটা মানুষ যে ক্ষেত্রে করি আমরা কিন্তু সেটাই ফেরত পাবো। মানে এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন যে কথাটা বলা হয়, তুমি যে কাজটা করবে তুমি সেই কর্মফলটাই ভোগ করবে। আমাকে অনেকে বলেছে আই হেট ইউ, আমাকে বলেছে আপনাকে দেখতে ভয় লাগছে, আপনাকে উই হেট ইউ। ভুল তো সবারই হবে, পুলিশও তো মানুষ, তারও ভুল হতে পারে, বা তার কিছু ইনফরমেশন হয়তো বা তার উপরের কোনো কর্মকর্তাকে তার পাস করতে হয়। সামানের সিনেমা আমি রাইসা চরিত্রে আছি, তো এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম। আর সবচেয়ে বেশি আনন্দের বিষয় ঈদে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এবং আমার ডেবিউট ফিল্ম, খুবই ভালো লেগেছে। আর দর্শকদের বলবো সবার অবশ্যই দেখা উচিত, কারণ তৃতীয় সপ্তাহের মতো চলছে আমাদের এই সিনেমা। আপনি যে এশা ছিল তার ফ্রেন্ড হিসেবে ছিলেন, আসলে এই যে সিনেমার যে গল্পটা সেটা আপনার হৃদয়কে কতটুকু ছুঁয়েছে এবং শেষ পর্যন্ত আসলে যেই পরিণতিটা হলো কি বলবেন এটি নিয়ে? অবশ্যই বলবো, কারণ এটা আমরা জীবনে যে কর্মফল করব প্রতিটা মানুষ যে ক্ষেত্রে করি আমরা কিন্তু সেটাই ফেরত পাবো। মানে এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন যে কথাটা বলা হয়, তুমি যে কাজটা করবে তুমি সেই কর্মফলটাই ভোগ করবে। এটা আসলে এই সিনেমাটার মেসেজ ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু একটা বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত, তো এটা আমাদের অস্বীকার করার একদমই ওয়ে নাই যে আমরা অস্বীকার করতে পারবো এটা নিছক একটা সিনেমা। মানে যেটা হয়েছে এটা বড় একটা অপরচুনিটি, সানি ভাইকে ধন্যবাদ। মানে আমি 8-10 বছর ধরে থিয়েটার করছি, সো এই ক্যারেক্টারটার জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। অডিশন দেওয়ার পর সানি ভাই রিয়েলি লাইক মাই অডিশন। সো পুরো জায়গাটায় সানি ভাই আমাকে যে ফ্রিডমটা দিয়েছেন, যে অনেকগুলো সিন ছিল আমরা অন দ্য স্পট ইম্প্রোভাইজ করেছি বাঁধনাপুর সহ। ইটস এ বিগ অপরচুনিটি ফর মি। আমি খুবই লাকি যে থাকে না এরকম ক্যারেক্টার পাওয়ার জন্য মানুষজন অনেক বছর সংগ্রাম করে। আমার প্রথম ফিল্মে এরকম একটা ক্যারেক্টার করতে পেরেছি, আমি অনেক আবেগ আপ্লুত। এবং সবার আগে আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আসলে গত 2 সপ্তাহ ধরে এই ফিল্মটা নিয়ে কথা বলেছেন, আমাদের ইন্টারভিউ নিয়েছেন, এবং আপনাদের কারণে আসলে অনেক মানুষ দেখছে, রিপিট অডিয়েন্স হচ্ছে। আই এম রিয়েলি হ্যাপি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভয়ঙ্কর রূপে দেখেছি এই বিষয়টা, আসলে এটা নিয়ে কি বলবেন? আসলে যখন আমরা অভিনয় করি অবজেক্টিভ থাকে আমি যা ব্যক্তিগত মানুষ সেটা যাতে না থাকি, অপোজিট কিছু করার জায়গা থেকে। সো ওইটা ছিল প্রথম অবজেক্টিভ, যে আমি ব্যক্তি এজাজ থাকবো না, অন্য কোনো মানুষ হব। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক ঠান্ডার মধ্যে পানিতে ডুবে থাকা অনেক ইন্টারেস্টিং জায়গা ছিল। আমি আসলে অনেক খুশি যেটা পুল অফ করতে পেরেছি এবং আপনারা সবাই পছন্দ করছেন। এই সময়টা দেখার পরে রাস্তায় দর্শকদের কোনো, কারণ যেই ভূমিকা আমরা দেখলাম আসলে মানে রাস্তায় দর্শক যখন দেখে তখন আসলে তাদের ভূমিকা কি হয়? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাকে অনেকে বলেছে আই হেট ইউ, আমাকে বলেছে আপনাকে দেখতে ভয় লাগছে, আপনাকে উই হেট ইউ। এটা আমি মানে কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি। আমি চাই মানুষ হেট করুক, দ্যাটস দ্য অ্যাচিভমেন্ট অফ দিস ক্যারেক্টার। যদি মানুষজন হেট করে এবং লিনার ক্যারেক্টারকে লাভ করে, দেন দ্যাটস দ্য আলটিমেট অ্যাচিভমেন্ট, যে ফিল্মটা কাজ করেছে এবং ফিল্মটা মেসেজ মানুষজন বুঝতে পেরেছে। সিনেমায় হাউসফুল হলে তো আসলে অভিনেতার জন্য এটা অনেক বড় একটা সংবাদ, খুশির সংবাদ। অবশ্যই সবাইকে নিয়ে একসাথে মুভিটা দেখলাম এবং ইন্ডাস্ট্রির প্রচুর ডিরেক্টরস, তারপর হচ্ছে আর্টিস্ট অনেকে এসছে, সাংবাদিক ভাইরা, আপনারা সবাই মিলে আজকে আমাদের সাথে মুভিটা দেখলেন। তো সব কিছু মিলে আমি খুবই এক্সাইটেড। এবং আমি আগেও বলেছি যে এটা আমি অন্যান্য ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছি, বাট বড় পর্দায় হচ্ছে এটা আমার প্রথম কাজ, অর্থাৎ কমার্শিয়াল মুভিতে আমার প্রথম কাজ। ডিবি পুলিশ বা আমার টিমের কথা যেটা বললেন, যে কাজের এক্সপিরিয়েন্সের কথা বললেন, খুবই ভালো। এবং আমরা জাস্ট সানি ভাই আমাদেরকে জাস্ট বলে দিয়েছে, আমরা সেটা করেছি। এবং সে এমনভাবে আমাদেরকে গুছিয়ে দিত, আমাদের অনেক কিছু করতে হতো না। সো একটা ক্যারেক্টার হয়ে ওঠার পেছনে তার অবদানটা অনেক বেশি। ভাইয়া এখন নেই, তার চাকরির সুবাদে সে আসতে পারেনি, সো পুলিশের জব করে যেহেতু। কিন্তু আমরা সবাই খুব মিস করছি। আর আপনাদের সাংবাদিক ভাইরা সত্যিকার অর্থে, আমি সবাইকে বলেছি এই কথাটা, যে এশামাটার আজকে এই পর্যন্ত আসার প্রশংসার দাবিদার হচ্ছে আপনারা সাংবাদিক ভাই বোনেরা, অনেস্টলি স্পিকিং। আচ্ছা, এই যে আমরা একটা দৃশ্যে দেখেছি যে আপনি প্রথম যখন জেলা পুলিশের কাছে এটা থাকে তদন্তের এটা, সেখানে আপনি যুক্ত ছিলেন, ডিবির পক্ষ থেকে আপনি যুক্ত ছিলেন এই টিমের সাথে। পরবর্তীতে যখন রায়হান আসলো তখন আসলে আপনি তথ্যটা পাচার করেছেন, যে না এই ইনফরমেশনটা ওখানে দিয়েছেন। এটা আসলে এই ভূমিকা নিয়ে অনেকে বলছে যে আসলে এই যে বিদ্রোহ করা, এই ধরনের একটা বক্তব্য বলছে। আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? অনেক সময় হয় কি, যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকে, প্রেশার থাকে, তো ওই প্রেশারে, কারণ ওইখানে কেসটা কে হ্যান্ডেল করবে,
সেই জায়গা থেকে অনেক সময় মনে হয় যে কিছু কি বলে কিছু তথ্য হয়তো বা তাদেরকে বলা, কিন্তু আপনারা খেয়াল করেছেন যে ও কিন্তু পজিটিভলি কিন্তু পরবর্তীতে এই ব্যাপারটাকে নিয়ে লিনার কাছে বলে যে এই লড়াই আপনাকে জিততেই হবে। তার মানে তার এক ধরনের রিয়েলাইজেশন কিন্তু আসছে। ভুল তো সবারই হবে, পুলিশও তো মানুষ, তারও ভুল হতে পারে, বা তার কিছু ইনফরমেশন হয়তো বা তার উপরের কোনো কর্মকর্তাকে তার পাস করতে হয়েছে, কিন্তু একটা সময় কিন্তু সে আবার পজিটিভ জায়গায় চলে আসছে। কিন্তু এইটা তো সিনেমার নামের পাশেই কিন্তু যুক্ত আছে, এশা মার্ডার কর্মফল, অর্থাৎ আপনি যে কর্মটা করবেন সেটার ফল ভোগ আপনাকে একদিন করতেই হবে। সো এটা আমার কাছে অনেক বেশি টাচি, অনেক বেশি ভিতরে আমাকে অনেক বেশি কি বলে মন খারাপ করিয়ে দিয়েছে। আমি এখান থেকে একটা শিক্ষা নিয়েছি, এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।